ফের চালু হলো বারুইপুর থেকে ঝড়খালি, গদখালি, চুনাখালি বাস পরিষেবা। দীর্ঘদিন এই পরিষেবা বন্ধ থাকায় মানুষকে ক্যানিং যেতে হয়রান হতে হচ্ছিল। বারুইপুর থেকে ক্যানিং যেতে অটো ভাড়া পড়তো 50 টাকা। এই বাস ভাড়া মানুষের আয়ত্তের মধ্যে রাখা হবে। পাশাপাশি 46টি বাস চলবে এই 3টি রুটে বলে জানিয়েছেন বাস মালিক সংগঠন। এদিন 3টি রুটের বাস পরিষেবা উদ্বোধন করেন বিধানসভার স্পিকার তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। বিমানবাবু বলেন, চালকদের সতর্ক করে গাড়ি চালাতে হবে, কোনোভাবে এই পরিষেবা বন্ধ করা যাবে না। প্রসঙ্গত কয়েক বছর আগে বাস পরিষেবা চালু হলেও যাত্রী না থাকায় তা বন্ধ হয়ে গিয়েছিল। পুনরায় সকাল থেকেই 6টা থেকেই খুব কর্মব্যস্ত রাস্তা, কারণ সামনেই একটা বড় স্কুল রয়েছে, যে স্কুলের প্রচুর ছাত্রছাত্রী এবং গাড়ি ঘোড়া সকাল 6টা থেকে এখানটা দিয়ে যাতায়াত করে। হলিডে পেরেছিলাম, সেটা কেবলমাত্র বাসগুলো প্যাসেঞ্জার তোলাকে কেন্দ্র করে হুড়োহুড়ি করতে গিয়ে এই ঘটনা ঘটেছিল। আমি অনুরোধ করব, বাস নানান ধরনের পরিবহন পরিচালিত হচ্ছে, আর তারপরে যাত্রীর সংখ্যা কমছে, পরিবহন খরচা প্রচণ্ড বেড়ে গেছে, পেট্রোল ডিজেলের ক্রমাগত দাম বাড়বে, কমিশন প্রথাটা খুব বিপর্যস্ত, তার কারণে রেশারেশি হয় এবং এর জন্য তাদের কিন্তু বিভিন্ন জায়গায় মালিকরা ক্ষতিগ্রস্ত হয় এবং তারপরে গিয়ে বিভিন্ন জায়গায় এই বাসটা সত্যি কথা বলতে গেলে পরে সুন্দরবনের গেট হয়েছে বারুইপুর। একদিকে হচ্ছে ডায়মন্ড হারবার, আরেকটা হচ্ছে এই দিক দিয়ে বারুইপুর। সুন্দরবনের মানুষকে যেতে গেলে পরে যেমন ট্রেনের ওপর চাপ আছে, সেই রকম বাসের ওপরে অনেক চাপ আছে। এইখান থেকে যে রুট শুরু হচ্ছে আর সুদূর সুন্দরবনের একদম প্রান্তে এইসব গাড়িগুলো পৌঁছাবে। এখানে অনেক মানুষ আছেন, বিশেষ করে এখন শীতকাল, এখন তো আরও মানুষের যাতায়াত বাড়বে, কিন্তু এটা অত্যন্ত প্রয়োজন ছিল। সেই সঙ্গে সঙ্গে যে আশঙ্কা, সবাই মিলে আশঙ্কা করছেন যে এখানে রুট শুরু হলে পরে সাধারণ মানুষ যারা রয়েছেন, বিশেষ করে পথচারী রয়েছে, স্কুল কলেজের ছেলেমেয়েরা যায়, তাদের নিরাপত্তাটাও দেখতে হবে। এখানে পুলিশের আধিকারিকরা রয়েছেন, আমাদের নিরাপত্তা নিশ্চয়ই দেখতে হবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে সামগ্রিক উন্নয়নের কথাও চিন্তা করতে হবে। চলে যাও। বেরিয়ে যাও।